মাসুদ, ও বাজান, খাবি না? কি রাঁধছো মা আজকে? শাক রাঁধছি আর ডাল চচ্চড়ি করছি। মা এই প্রতিদিন না এই শাক পাতা খাইতে আর ভালো লাগে না। আমি যদি চাকরি পাবো ওই দিন থেকে আমরা প্রতিদিন ওই পোলাও করবো। আচ্ছা ঠিক আছে, সে তো পারস ইচ্ছা করলি। তোর আমি কত কই শহরে যা, শহরে যা, একটা চাকরি কর। তোমার প্রতিদিন এই শহরে যা শুনতে আর ভালো লাগে না। আমি তোমার সাথে শহরে যা থাকবো কেমনে? আর শহরে আমার পরিচিত কেউ থাকে যে ওই জায়গায় আমি থাকবো? এটা কেমন কথা কইলি? তুই জানোস না কে থাকে? আমার বড় ভাই থাকে না, তোর বড় মামা। একটা চাকরির ব্যবস্থা করে দিব, সমস্যা নাই। হ্যালো। হ্যালো ভাইজান, আমি জোহরা। হ্যাঁ বল, কেমন আছিস তোরা? আর খবর ভাইজান, শরীরটা ভালো থাকে না ভাইজান। মাসুদের একটা চাকরির ব্যবস্থা করা যায় না তোমার ওইখানে রাইখা? গ্রামে থেকে পোলাটা কি করব? মাসুদ চাকরি করতে চায়? আচ্ছা ঠিক আছে, ওকে ঢাকা পাঠিয়ে দে, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তাইলে ভাইজান কালকেই পাঠাই? দে, পাঠিয়ে দে। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকিস। কইছিলাম না একটা ফোন দিলে চাকরি হয়ে যাবো। মা আমি চাকরি পেলে তোমারও ঢাকা নিয়ে যাও। আচ্ছা নিস। তুমি মেহেরুন না? হ্যাঁ। আমি 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 মাসুদ, গ্রাম থেকে আইছি। ও, তুমি চলে আসছো? আসো, ভিতরে আসো। বাবা তো অফিসে গিয়েছে, তুমি বসো। আমি তোমার জন্য যে রুমে থাকবো ওই রুমটা আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তুমি এখানেই থাকবে। কি হচ্ছে এখানে? মা, আমি মাসুদকে রুমটা দেখিয়ে দিচ্ছিলাম। অনেক জার্নি করে আসছে তো, একটু রেস্ট করুক। যদি এই রুমে থাকে তাহলে বাইরে থেকে যখন গেস্ট আসবে তাদের আমি কোথায় থাকতে দেব? তাহলে কোথায় থাকবে? এইটা ছাড়া তো কোনো রুম নেই। সিঁড়ির নিচে যে স্টোর রুমটা আছে সেখানে মাসুদ থাকবে, যেখানে মামিক ছিল। ঠিক আছে মা, তুমি কি ভুলে যাচ্ছ? মাসুদ কিন্তু ফুপির ছেলে, বাইরের কেউ না। না না, কোনো সমস্যা নেই। আমার ঘুমানোর মতো একটা জায়গা হয়ে গেছে, তাইলে সমস্যা নেই। তুমি মার কথায় কিছু মনে করো না। মা একটু এরকম উল্টাপাল্টা কথা বলে। তুমি রেস্ট করো, কোনো সমস্যা নেই। না না, তুমি একটা কাজ করো, তুমি আমার ওই যে স্টোর রুমের যে রুমটা আছে না, ওইটা আমার একটু দেখাই দাও। ঘুমাই, আমি অনেক ক্লান্ত তো, শরীরটা খুব খারাপ লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম। কি ঘুম ভাঙলো? বসো বসো। এই, তুমি চেয়ারে বসছো কেন? তাহলে কোথায় বসবে? মামা কোনো সমস্যা নাই, আমি নিচে বসেই খাই। আর তাছাড়া গ্রামে তো আমি মাটির দিয়ে খাই। কোথাও যাই না, চুপ করে এখানে বসো। এই, তুমি নিচে বসো তো। ঠিক আছে, আমিও তাহলে নিচে বসেই খাবো। এই তোরা দুজন উপরে আয় তো। আচ্ছা, উপরে আসো। একটা নিয়ে আসো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। আসলে ঢাকায় তো আইসি ওই আপনার একটা চাকরি লেগে, আর আপনি তো কইছিলেন আমার চাকরি দিবেন। যদি কইতেন কবে চাকরিটা দিবেন ভালো হইতো। তোর চাকরি নিয়ে আসলে আমি ভাবছি, পড়াশোনা তো বেশি করিসনি, কি যে করি। অন্য একটা কাজের ব্যবস্থা করে ওকে আমি সাথে নিয়ে যাব। আচ্ছা, অন্য কাজ দেওয়ার কি দরকার আছে? হ্যাঁ, আমার বাসায় যেহেতু আছে তাহলে আমাকে বাসার কাজে একটু সাহায্য করো। বাসায় ও কি কাজ করবে মা? বাসায় যে কাজের লোক নেই এটা তুমি জানো না? না না, কোনো সমস্যা নেই, আমি চাকরি না পাবো তো আপনাকে বাসায় কাজ করবো। আর তাছাড়া আমাকে গ্রামের বাড়ি যত কাজ আমি তো করছি। আমার মা তো অসুস্থ ছিল, সব কাজ আমারই করো। আপনি কোন আপনাকে বাড়িতে কি কাজ আছে? আমার সব করেন, সব একটু মারে কল দিতাম, কিন্তু আমার কাছে তো ফোন নাই। তোমার ফোনটা যদি একটু দিতা। হ্যাঁ শিওর। ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে ছাদে চলো, ওইখানে যেয়ে না হয় কথা বলো। আচ্ছা ঠিক আছে। ও মা, আমি ভালো আছি। মা জানো আমার তো চাকরি হয়ে গেছে। কইছিলাম না তোর চাকরি হইব। মা তোমার শরীর কেমন আছে? আর শরীরে বাজান বুঝলাম না কিছু, রাত হইলে খালি জ্বরে আর কাশি তো আছে, বুকটা জ্বলে যায় কাশতে গেলে। আমার কথা বাদ দে, তুই কেমন আছিস বাজান? হ্যালো মেহেরুনের, যখন তোমার কথা কইতে মন চাইবে এই নাম্বারে কল দিবা। তুমি ফুপিকে মিথ্যে কেন বললে? তোমার তো কোনো চাকরি হয়নি। না কইলে না, মা অনেক চিন্তা করছে।
এমনিতে মায় অনেক অসুস্থ, এই কারণে আর সত্যি কথা কইতে পারিনি। ফুপি কল করেছে, তোমার আম্মু। দাদা আমি একটু কথা কই। হ্যালো, কেমন আছো বাজান? হ্যাঁ কি হয়েছে তোমার? তোমার কথা এরকম এরকম মনে হইতেছে কেন? আমার কি অসুখ তো সারা বছর লাগে এই থাকে বাজান। রাতের বেলা করে জ্বর আয়, আর ওই যে কাশিটা এখনো যায় নাই। মা কি কইতেছো, শরীর খারাপ মানে? তুই আমার কথা একদম ভাবিস না। মা তুমি তুমি সময় মতো ওষুধ খাই নিও, আর আমি আমি দেখি মামার থেকে ছুটি নিয়ে আসতে পারি কিনা, তাহলে আমি একটু তোমার দেখে যাবো গ্রামে এসে। মামা আমি একটু গ্রামে যাবো, মা অনেক অসুস্থ, কল দিছিল, অনেকদিন ধরে নাকি অনেক জ্বর। ছুটি কাটানোর ধান্দা না? এই তুই গ্রামে গিয়ে কি করবি? হ্যাঁ, আমি বলি কি, এই টাকাগুলো নষ্ট না করে গ্রামের বাড়িতে পাঠাক, এই তোর মায়ের একটা ভালো চিকিৎসা হবে। তাহলে কি আমি যাবো না? দরকার নেই। কি ব্যাপার মাসুদ, তুই এখানে দাঁড়ায় আছিস? শোন, আজকে বিকেলে মেহরুনের মামার বাড়ি থেকে কিছু মেহমান আসবে, তাড়াতাড়ি বাজারে গিয়ে বড় একটা মাছ আর মাংস নিয়ে আয়। আমার কি একদিন এলাকা সর্দি দেয়, আমি একটু গ্রামে যাইতাম, মায়ের দেখে আবার চলে আসি। তোর কি বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নাই? হঠাৎ করে না মার কথা অনেক মনে পড়তেছে। বলছি তাই কর, টাকা পাঠিয়েছিস না, ওইটা দিয়ে তোর মাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করলে সব ঠিকঠাক হয়ে যাবে। জলদি কর, বাজারে যেতে হবে, আমার সময় নাই, তাড়াতাড়ি আয়। হ্যালো, মাসুদ আছে? আমি মাসুদের সাথে কথা বলার জন্য কল করছি। হ্যাঁ আছে, কিন্তু এটা তো ফুপির নাম্বার। ফুপি কোথায়, আর আপনি কে? মাসুদের মা তো মারা গেছে, ওরা তাড়াতাড়ি গ্রাম বাড়িতে আসতে বলে। কি? মা, ফুপি ফুপি আর নেই মা, ফুপি মারা গেছে। মারা গেলে তোর কিছু করার নেই, মাটি দিতে হবে, দাফন কাফনের কাজ করতে হবে, এই তো। তুমি এসব কেমন কথা বলছো মা? যাই হোক, আমি মাসুদের সাথে গ্রামে যাব। মা শোনো, তুমি আমাকে একদমই আটকানোর ট্রাই করবে না, ট্রাই করার কোনো লাভ নেই। আমি গেলাম। মেহরুন, মেহরুন, কই গেছিলে তুমি? তোমাকে আমি সেই কখন থেকে খুঁজছি। তাড়াতাড়ি চলো, তোমাদের গ্রামের বাড়িতে যাব। কি, তুমি গ্রামের বাড়িতে যাবে আমাকে? কিন্তু মামি হলে তো আবার রাগারাগি করবো। কিচ্ছু করবে না বললাম তো, চলো না। পরে মায়ের দেখতে দিয়েছি, মায়ের আমার দেখলে অনেক খুশি হবো জানো। মার লাগে আমি অনেকগুলো আপেল কিনছি, মায়ের আপেল অনেক পছন্দ। ফুপিকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, আমি আমার মায়ের অনেক ভালোবাসি। ছোটবেলা মাসুদ তুমি আইছো? তোমার জন্য এখন লাল দাম করি, অপেক্ষা করতে চলো। মাসুদ, সেই ফজরের পর থেকে এখানে বসে বসে কান্না করছো, এখন বাসায় চলো। আমি আমার মারে ছেড়ে যাবো না, আমার মা একাই, আমার মা আমার ছাড়া থাকতে পারবো না। মাসুদ, পাগলামো করো না মাসুদ, তোমার নিজেকে শক্ত করতে হবে। চলো। এই যে ওই দিক থেকে তোলো, ওইখানে একটা বড় আছে, ওই যে। আমি শহরে ফিরতে চাই না। শহরে থাকবে না তাহলে কই থাকবা? তুমি না বলেছিলে তোমাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি যদি সমান সমান হতো তাহলে নাকি আমাদের বিয়ে হতো। তখন তো আমি কইছিলাম, এমনি কথার কথা ফাইজলামি করে কইছি। এখন তো আমি গ্রামে চলে আসছি, আমার কিছুই নেই, এখন কি আমাদের বিয়ে হবে না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? উল্টা উল্টা কি কইতেছো তুমি? না না মাসুদ, আমি একদম ঠিক আছে। কিন্তু কিন্তু কি, আমাকে কি তোমার পছন্দ না? নাকি আমি দেখতে সুন্দর না? দেখো তুমি দেখতে সুন্দর, কিন্তু আমার মতো এরকম সহজ সরল একটা পোলার তুমি বিয়ে করবা? ভাই করবো। আর তুমি যদি আমাকে বিয়ে না করছো না, তাহলে কিন্তু আমি গ্রামেও থাকবো না, শহরেও ফিরে যাব না। যেদিকে দু চলতে আমি সেদিকে চলে যাবো। তুমি কি সত্যি সত্যি আমার বিয়ে করবা? তুমি আর আমি মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গেই থাকবো।